আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? এই পিঠাটি দেখে কি কেউ গেস করতে পারছেন যে এটা কি পিঠা? হ্যাঁ, এটা কাঁঠাল পিঠা বা বড়া, যে যাই বলুক। এখন যেহেতু মধু মাস, এখন আম কাঁঠালের মরশুম। এই সময়ে প্রচুর আম কাঁঠাল খাওয়া হয়। যদি একটু ভিন্ন স্বাদে খাওয়া হয় তাহলে অসুবিধা কী? আর অনেক ছোট ছোট বাচ্চারা আছে যারা কাঁঠাল খেতে পছন্দ করে না, তাদেরকে এইভাবে কাঁঠাল পিঠা বানিয়ে দিলে অনেক পছন্দ করবে। আমি আনাবিয়ার জন্য এই পিঠাটা তৈরি করেছিলাম। আনাবিয়া এই পিঠা খেতে অনেক পছন্দ করে, আর বাচ্চারা দেখা যাচ্ছে অনেক সময় কাঁঠালটা সরাসরি খেতে চায় না। এই কারণে কাঁঠালের রস দিয়ে যদি এই পিঠাটা তৈরি করে দেওয়া যায় তাহলে অনায়াসে অনেক পছন্দ করবে। তা আমি কিভাবে তৈরি করেছিলাম এই পিঠাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে ভিডিওটি দেখে আসি। পিঠাটা তৈরি করার জন্য একটু নরম ধরনের কাঁঠালের রোয়া নিয়ে নিতে হবে, তাহলে অনেকটা রস পাওয়া যায়। তো এখানে আমি নরম কিছু কাঁঠালের রোয়া নিয়ে নিয়েছি। তারপরে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে রস বের করে নিতে হবে। যখন অনেকটা রস বের হয়ে আসবে তখন হাত দিয়ে এই আঁশগুলো তুলে নিতে হবে। এই পিঠাটা কিন্তু আপনারাও খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারেন। এই পিঠাটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে অনেক সুস্বাদু। কাঁঠালের রোয়া থেকে রসগুলো প্রায় বের করা হয়ে গেছে। এখন আমি এই রসগুলো একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। একটি ছাঁকনি নিয়ে নিয়েছি, এখন এই রসগুলোকে আমি ছেঁকে নিব। একটি ছাঁকনি দিয়ে এই রসগুলো ছেঁকে নিব। রসগুলো এজন্যই ছাঁকতে হয়, রসের মধ্যে কাঁঠালের আঁশ থাকে, যা পিঠার মধ্যে পড়লে খেতে একদমই ভালো লাগে না। রসগুলো বের করে এর মধ্যে আতপ চালের আটা অ্যাড করব। আমি আমার পরিমাণ মতো অ্যাড করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে নেবেন। এর মধ্যে পরিমাণ মতো আটা অ্যাড করার পরে এখানে আমি 1 চিমটি লবণ অ্যাড করেছি, আর তারপরে ভালো মতো একটু মিশিয়ে নিয়েছি। এটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব চিনি। চিনি আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনি মেশানোর পরে যদি দেখেন আটার গোলাটি একটু পাতলা হয়ে গেছে, তখন এখানে আরেকটু আটা মিশিয়ে নিতে পারেন, তাহলে একটু ঘন হয়ে আসবে। এখানে আমি আরও একটু আটা দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে দেখা যাচ্ছে যখন এই গোলাটি এরকম আঠা আঠা হয়ে যাবে তখন এটি ভাজার জন্য তৈরি হয়ে যাবে। এবার এই পিঠাটি ভাজার জন্য আমি কড়াইয়ে তেল গরম করে দিয়েছি। আমি এখানে সরিষার তেল দিয়ে ভেজেছি, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে ভেজে নিতে পারেন। তো গরম তেলের মধ্যে আমি এরকম একটি চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। হালকা আঁচে পিঠাগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, যেন একদম নরম তুলতুলে হয়। পিঠাগুলো প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি একটি ছাঁকনি দিয়ে পিঠাগুলো তুলে নিব। এই পিঠাটি খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, একদম নরম তুলতুলে। এই পিঠাটি অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটিতে যারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।